অনুষ্ঠান সম্পূর্ণভাবে শুরু হতে চলেছে। তাই আমার দুই প্রিয় শিল্পী যারা কলকাতা থেকে এসেছেন তাদেরকে মঞ্চে ডাকবো, যারা এই 3 দিন আপনাদের অনেক আনন্দ দেবে, ভীষণ হাসাবে, খুব মজার মজার কথা বলবে, আর 3 দিন আপনাদের একেবারে কোথাও যেতে দেবে না, শুধু এখানেই বারবার আসতে হবে। তাই আমি মঞ্চে ডাকবো সেই শিল্পীর নাম আমারই নাম, উফ, নামটাও চেঞ্জ করে না, ঋতুপর্ণা এবং বিশ্বনাথকে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা মায়ের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। যদি আপনারা জোরে হাততালি না দেন তাহলে আমাকে এখানে আনাটা অনর্থক একদম। জোরে হাততালি। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ যারা মঞ্চে ছিলেন। আর আজকে আমার জীবনে খুব বিশেষ একটা দিন, কারণ এবছর 1 জুন বাংলা টেলিভিশন এবং বাংলা সিনেমাতে 10 বছর অভিনয় করছি, কমপ্লিট করেছি। কিন্তু এই আমেরিকায় প্রথম পৌঁছালাম, আর সারা জীবন ধরে শুধু স্টেজের ওপর দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম অ্যানাউন্স করেছি, আর স্টেজেতে তুলেছি। এইটা আজকে প্রথম দিন যখন ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে স্টেজেতে ডাকলো। এই আনন্দটাকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। একেবারেই বিশ্বনাথ, এটা আমাদের দুজনের কাছেই বেশ একটা বড় প্রাপ্তি। কলকাতাতে ঋতুদির সাথে প্রচুর অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে এইখানে মানে এই মাইল মাইল দূরে এসেও একই মঞ্চে আমার সেলিব্রেটেড নেমসেকের সঙ্গে একসঙ্গে সত্যি ভীষণ ভালো লাগছে। তাছাড়া লাস্ট কয়েক মাস ধরে আমরা দুজনে যা কীর্তি করে বেরিয়েছি কলকাতা শহরে, না ঋতুদির নিজের ছবি, আমাদের নিজের ছবি, সেটা হলো পটাদার কীর্তি। আপনারা হয়তো সামনের বছর এখানে আসবো আমরা সেই ছবি নিয়ে, খুব এনজয় করেছি। একটা ছবি শুধু সিনেমা নয়, তার পিছনে অনেক কাহিনী আছে। কিন্তু তার আগে আরেকবার আপনাদের হাততালি দিতে হবে। টিভিতে যেমন দেখতে লাগে তার থেকেও দেখতে সুন্দর আমি, অনেক ভালো। থ্যাংক ইউ। আর অবশ্যই এখানে এসে ঋতুদি যেরকম আমাদেরকে স্টেজে ডেকেছে, এটা একটা বড় পাওয়া। আরও বড় পাওনা, কলকাতায় জানতে পারিনি যে বিশ্বনাথ এতটা ভালো গায়, তাই না? সত্যি বিশ্বনাথ কলকাতা জানে, আসলে আমাদের চ্যানেলের মানুষজন জানে না, কিন্তু আমরা ঋতুদিন আমরা অনেক একসাথে ফাংশন করি। আমার গানের গলা ছোটবেলা থেকেই খুব ভালো, এবং এই গানের গলা ভালো থাকার জন্য জীবনে কোনোদিন আমার প্রেমিকা টেকে জানেন তো। এটা একেবারে নিউ জার্সি, মানে আপনাদের এই আটলান্টিক সিটির আপনারা যারা রয়েছেন, এত দর্শক, তাদের মাহাত্ম্য ওর গানের গলা খুলে গেছে। আর বিশ্বনাথের কোনো অহংকার নেই, একদম না, কিন্তু কত কম জানি তার জন্য দুঃখও নেই। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ ঋতুদি। থ্যাংক ইউ ঋতু। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ। নমস্কার। ঋতুদি বলে গেল এই 3টে দিন এই মঞ্চ পরিচালনার দায়িত্ব আমার আর বিশ্বনাথের, মানে আক্ষরিক ভাষায় যাকে বলে হোস্ট। কিন্তু আক্ষরিকভাবে কিন্তু আমরা এসেছি এখানে, আর এই মানুষগুলো যারা এখানেই থাকেন আক্ষরিক অর্থে তারাই কিন্তু হোস্ট, তাই না? মানে ছোট একটা কথা বলি, আপনাদের এখানে আসার আগে আমার খুব ইচ্ছা ছিল, আপনারা তো অনেক দূরে থাকেন আমাদের সেই বাংলা বা কলকাতা থেকে, তো আপনারা হচ্ছেন আমাদের আত্মীয়, কারণ অন্তরের আত্মার সাথে আমাদের আত্মার মিল আছে। সেই আত্মীয়র বাড়ি যখন কেউ যায় সঙ্গে উপঢৌকন নিয়ে যেতে হয়। আমারও ইচ্ছা ছিল যে আপনাদের জন্য ভালো দেখে কিছু সন্দেশ নিয়ে আসি, কিছু চানাচুর নিয়ে আসি, কিছু আচার নিয়ে আসি, কিন্তু আমেরিকা শহরের এখানকার আমাদের প্রশাসন আমাদের দেশের এইসব কিছু গ্রহণ করে না, কারণ আমাদের দেশে খুব একটু আবর্জনা ময়লা রয়েছে। আমাদের মানুষের সম্পর্কটাকে বজায় রাখতে গিয়ে এইগুলোর দিকে নজর দেওয়া হয়। এটা একটা ছোট্ট কথা বলি, একটা ফুটনোট, বলে না দুজনের ছলের অভাব হয় না। বিশ্বনাথ কিছু আনেনি, তার জন্য কোনো রকম দিও না, অজুহাত দিও না। সেইটা আপনাদের জন্য যেটা আনতে পেরেছি আমি, যদি আমাকে দেখে একবারের জন্যও মনে হয় যে আমি সেই বাঙালি যে কয়েকদিন আগে কলকাতা ছেড়েছি, আমার এই পাঞ্জাবিটা যেটা আমি বিয়েতে পেয়েছি 1.5 বছর আগে, চকচকে আছেন এখনো, সম্পর্কটা কিন্তু অতটা চকচকে নেই আর। মানে বিয়ের পরে যা হয় আর কি, 1 বছর পরে হয় না, বাবা তোমাদের বাড়ির যা রান্না। তো যাই হোক, এটা একদম আমি একটুখানি আপত্তি জানাচ্ছি। এটা আপনারা জানেন না, ও যা বলে যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে, এমনিতে বিশ্বনাথ বেশি কথা বলে,
এটা সেটা কি একেবারেই আমাকে ঠিক চুপ নয়। করানোর জন্য বলছো নাকি আমাকে কথা জাস্ট এ মিনিট। এইবার আমার এই পাঞ্জাবিটা কিন্তু অত্যন্ত প্রিয় একজন পাড়ার নিতাইদার কাছ থেকে ইস্ত্রি করা। কলকাতা ছাড়ার আগে আমি যখন লাস্ট আমার বউকে নিয়ে খেতে গেলাম সেটা গোলবাড়ির কষা মাংস। লাস্ট যেদিনকে সন্দেশ খেয়ে বেরিয়েছি সেটা ভীমনাগের। এটা বলে আর কিছুই নয়, আমি একজন কলকাতা এবং বাংলাদেশ থেকে আগত লাস্ট একজন বাঙালি হিসাবে আপনাদের কাছে জায়গা চাইছি। কিন্তু আমি যেদিন কলকাতা ছাড়লাম সেদিনকে একটা দুঃখের সংবাদ আমাদের পাড়ার মধ্যে ঘটেছে। আপনারা যদি চান আমি সেই ঘটনাটা বলতে পারি, শুনবেন? আমাদের পাড়ায় একটা মাত্র 3 বছরের বাচ্চা ছেলে আমাদের কলকাতা ছাড়ার দিন সকালবেলায় 5 টাকার কয়েন খেয়ে ফেলে আমার বাড়ির সামনে। বাচ্চা ছেলেটা 5 টাকার কয়েন খেয়ে ফেলার দরুন সবাই চিৎকার চেঁচামেচি করছিল পাড়ায়। বন্ধুরা ছুটে এসে আমাকে বললো, বিশ্বনাথ তোর গাড়িটা একবার দিতে হবে, আমরা এক্ষুনি বাচ্চা ছেলেটাকে হসপিটালে নিয়ে যেতে চাই। আমি বললাম, দেখ ভাই, গাড়ি আমি চালাতে জানি, কিন্তু এরকম টেনশনের মুহূর্তে গাড়ি চালাতে আমি পারবো না। তখন বন্ধুরা বললো, বিশ্বনাথ কিছু একটা করতে হবে, তুই গেলে হসপিটালে তাড়াতাড়ি ছেড়ে দেবে, সবাই মিলে ও শুশ্রূষা করবে, আর ওর বাবা এখানে থাকে না, ব্যাঙ্গালোরে চাকরি করে। আমার ডেফিনেট পাড়ায় যখন এত বড় ক্ষতি আমাকে যেতেই হবে। আমি বাচ্চা ছেলেটাকে নিয়ে যখন আমরা ওই বাড়ি থেকে দৌড়ানো শুরু করলাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তখন সকাল 6টা। পাড়ার মধ্যে সেরকম কোনো গাড়ি নেই, ট্যাক্সিও খুব একটা দেখা যাচ্ছে না। ঠিক এরকম একটা সময় দেখলাম পাড়ার মোড়ে একজন গম্ভীর ভদ্রলোক অ্যাম্বাসেডর গাড়ি করে আসছিলেন, কালো চশমা পরা। এবং সেই গম্ভীর ভদ্রলোক, তাকে দেখা মাত্রই আমি বললাম, দাদা গাড়িটা একবার থামান, এই 3 বছরের বাচ্চা ছেলেটি একটা 5 টাকার কয়েন খেয়ে ফেলেছে, একে বাঁচাতেই হবে। বাচ্চা ছেলেটার শিরাগুলো বেরিয়ে আসছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আর তার থেকেও তার মায়ের আরো খারাপ অবস্থা। ভদ্রলোক বলল, আমার গাড়ি পরে ব্যবহার করবেন, আমি কি একবার ট্রাই করে দেখতে পারি যে বাচ্চা ছেলেটাকে বাঁচাতে পারি কিনা? আমরা বললাম, আপনি কি ডাক্তার? তাহলে আপনি চেষ্টা করে দেখুন না। বললো, আমি ডাক্তার কি ইঞ্জিনিয়ার আপনাদের পরে বলছি, আগে চেষ্টা করতে দিন। বলে ভদ্রলোক ওই বাচ্চা ছেলেটিকে ধরলেন, তার পা দুটো ধরে তার পুরো শরীরটা উপর করে পিঠে একটা ঠাস করে চড় মারলেন, মুখ থেকে পয়সাটা টান করে বেরিয়ে গেল। আপনাদের মতো আমরাও রিলিফ পেয়েছিলাম, চিৎকার করে উঠেছিলাম, ভদ্রলোককে কোলে তুলে নিয়েছিলাম, বলেছিলাম, আপনি ডাক্তার নন, ইঞ্জিনিয়ার নন, আপনি একজন ভগবান, আপনি এই বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছেন। বললো, নামান নামান, আমি ডাক্তার নই, ইঞ্জিনিয়ার নই, আমি ইনকাম ট্যাক্স অফিসার, পয়সা বার করাই আমার কাজ। So, এরকম চলতে থাকবে আগামী 3 দিন, আপনাদের কথা দিলাম। অনেক ভালোবাসার সঙ্গে যারা এখানে আমাদের নিয়ে এসছেন, আমরা বাংলাদেশ থেকে এসছি, সেই পশ্চিম বাংলা, যারা আর এটা আপনারা ঠিক অনেক বড় বিশ্বনাথ, বাঙালি, যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি এইখানে, মানে আমেরিকায় যারা এসেছি, আমাদের কাছে কিন্তু আমেরিকাটা আমেরিকাই, কিন্তু এখানেও যে একটা কুলিং গার্লস্থ ভেদাভেদ আছে সেটা বুঝেছিলাম এবারের বঙ্গ সম্মেলন নিয়ে। আপনাদেরই একজন আলোরিকা মুখোপাধ্যায়, তার একটা লেখা পড়ে বঙ্গ সম্মেলন নিয়ে, সেখানে রয়েছে চিত্র পরিচালক উজি আলেন, তিনি নাকি বলেছেন এই নিউ জার্সির শহরগুলো আধা মফস্বল। কথাটা নাগরিক উন্নাসিকতার মতো শোনালেও নাকি অস্বীকার করা যায়নি। মজা লেগেছিল পড়ে, এটা নাকি অনেকটা আমাদের সেই গড়িয়াহাট, বালিয়ার, বালিগঞ্জের মতন ব্যাপার। কিন্তু এটা সত্যি যে নিউ জার্সিতে, নিউ ইয়র্কে বেড়াতে আসা মানুষগুলোকে নাকি নিউ জার্সির ক্যাসিনো শহর আটলান্টা সিটি দেখানোর লোভ দেখিয়ে টেনে আনতে হয়, কিন্তু সেটা নয়। আমরা যারা ওইখান থেকে, মানে দুটো মহাসাগর পার হয়ে এখানে আসি, একদল মানুষ আসি আরেক দল মানুষের কাছে, যে মানুষগুলো হয়তো, মানে আপনারা অনেক বছর আগে কলকাতাকে ছেড়ে এসেছেন, নিজের জায়গাটাকে ছেড়ে এসেছেন, সেই ফ্রেমটা, মানে সেই জায়গাটাকে একটা ফ্রেম বন্দি করে এনেছেন। সেটা হতে পারে 5 বছরের পুরনো, হতে পারে 10 বছর, হতে পারে 15, 25, 50 ঋতু, কিংবা আরো বেশি। একটুখানি আগে আমাদের কাজটা কিন্তু একেবারে এই বিশ্বনাথ, এই যে মানে যারা সেই পুরনো ফ্রেমে মানে নিজের জায়গাটাকে ছেড়ে এসেছে, সেই মলিন হয়ে আসা কোলাজ, ছোট ছোট কোলাজ, কিন্তু সেই সময় সেই ফ্লেভারটাকে আপনাদের সামনে এনে দেওয়া নয় কি? একদমই তাই।